প্রথমে দেখো, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। এবার যখন এরকম হবে, 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1। এবার এই যে 0 থেকে 10 বাদ দিলি, 10 কী করে বেরোইছে? 1 আর 1 যদি যোগ করি 10 হয়, তাই 0 ওপরে থাকলে আর নিচে 1 আর 1 যোগ করলে তো 10 হয়, তাই 10 বাদ দিলে 10, 0, হাতে 1। আবার যদি ওপরে মনে করো 1 আসে আর নিচে কোনো একটা 1 এসে সেই 1 এর সাথে যোগ করে যদি 10 হয়, তাহলে 1 থেকে 10 বাদ দিলে 1, হাতে 1। এবারে এই নিয়মটাই এখানে বেশি করিছে, যার কারণে তখন হচ্ছিল না। দেখো, প্রথম 1 থেকে 0 বাদ দিছি, 1 থেকে 0 বাদ দিলে কি? 1 হলো। এবার ওপরে আছে 0, মানে এই যে 0 আর এই 1, তাহলে এই হচ্ছে 1, হাতে আছে 1। সেই 1টা এই 1 এর সাথে যোগ করলে, বাইনারিতে 1 আর 1 যোগ করলে হয় 10। এবার দেখো, 0 ওপরে 0 আছে আর নিচে হচ্ছে 1 আর 1 যোগ করি 10, 0 থেকে 10 বাদ দিলে 0, হাতে 1, হাতে 1। সেই 1 এর সাথে এই 1 যোগ করব নিচেরটা, তাহলে 1 আর 1 যোগ করলে 10। আর ওপরে আছে 1, তাহলে দেখো ওপরে 1 আছে, নিচে 10 আছে, 1 থেকে 10 বাদ দিলে 1, হাতে 1। সেই 1 আবার এর সাথে যোগ করলে আবার 1 আর 1 10, 1 থেকে 10 বাদ দিলে 1, হাতে 1। সেই 1 এর সাথে 0 যোগ করলে কী হবে? 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, আর ওপরে 0, তাহলে ওপরে 0, নিচে 1 থাকলে এখানে 1 আর হাতে 1। হাতে 1 এর সাথে এই 1 যোগ করলে আবার সেই বাইনারি হচ্ছে 1 আর 1 যোগ করলে 10, 1 থেকে 10 বাদ দিলে 1, হাতে 1। সেই 1 এর সাথে এই 1 বিয়োগ করলে 0। মনে হয় বুঝতে পারিছো?